আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের প্রোগ্রাম পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে আছি আমি এম আজম। আপনারা জানেন আমাদের প্রোগ্রামে সবসময় আমরা লোকাল ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে এসি, সেই সাথে মানুষের ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল ইস্যুগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি, যেটা মানুষ, সাধারণ জনগণ দে ওয়ান্ট টু নো আর দে ওয়ান্ট টু লার্ন। আর সেটারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে আজকে। আর আমাদের এই প্রোগ্রামটা একটা বলতে পারবো এটি স্পেশাল প্রোগ্রাম। আমরা কিছু স্পেশাল গেস্ট নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের জাতীয় জীবনে এখানে এদেশে একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। 18th of সেপ্টেম্বর, যেটা স্কটিশ রেফারেন্ডাম হবে। হয়তো এখন আমরা ইউনাইটেড কিংডম আছি উইথ 4 নেশনস, একসময় হয়তো আমরা নাও থাকতে পারি। সেগুলো নিয়ে আসলে মূলত আজকের আলোচনা, এবং আরও বিস্তর কিছু নেতাদের অভিজ্ঞতার কথা বলবেন। আমাদের কিছু বিজ্ঞ গেস্ট নিয়ে এসেছি আমরা, স্পেশালি যেটা বলা হয়েছে যে স্পেশাল বিশেষ এডিশন, কারণ স্কটল্যান্ড থেকে আমাদের এক বিশিষ্ট গেস্ট এসেছেন। সে আসলে তার নিজের অনুভূতি এবং সে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে পারবেন। আর সেজন্যই আমি আমার ফার্স্ট যদি পরিচয় করে দিতে চাই, আমার লেফট হ্যান্ড সাইডে যে আমাদের গেস্ট আছেন মিস্টার ফয়সল চৌধুরী MBE. You're looking very young man actually. You already got a nice honorary MBE. Thank you very much. আর সে নিজে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সেই সাথে পলিটিক্সের সাথেও ইনভলভ আছেন, লেবার পার্টির সাথে। দেয়ার ইজ স্পেকুলেশন হি ইজ স্ট্যান্ডিং MP ইন এডিনবরা। আর সেই সাথে আরও অনেক কমিউনিটির কাজকর্ম নিয়ে সে জড়িত, যেটা আমাদের একটা মেলা করে থাকেন, সে তার চেয়ারম্যান সেখানে, এডিনবরা মেলা। সেই সাথে আরও একটা যেটা আমাদের কমিউনিটির জন্য যে বড়োভাবে কাজ করছেন, স্পেশালি ক্যাটারিং ইন্ডাস্ট্রিজ, যেটাকে বলে GBR, গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্টস। হি দ্য প্রেসিডেন্ট অফ দিস ইনস্টিটিউট প্রিটি লং টাইম। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসছেন সেই সুদূর স্কটল্যান্ড থেকে। ভালো আছেন আজকে? Assalamu alaikum. Thank you, Azam bhai, for inviting me to Channel I studio. Okay, it's our pleasure to invite you here. Thank you. আর তারপরে আমার ইমিডিয়েট রাইটে যে আছেন, তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার নেই। আমাদের কমিউনিটি সকলেই জানেন, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লিডার, জার্নালিস্ট, তার অনেকগুলো উপাধি এবং নানানভাবে বিস্তরভাবে পদচারণা রয়েছে কমিউনিটির মাধ্যমে। উনি হলেন আমাদের KM আবু তাহের চৌধুরী। আর ওনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ, আপনার ভিউয়ার্সের ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা জানেন আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী শুরু করার আগেই আমরা একটা কুইজ ড্র করে থাকি। গত সপ্তাহে আমাদের যে কুইজ ছিল সেটা হলো হোয়াট ডাজ ডোনাল্ড ট্রাম্প হ্যাভ ইন স্কটল্যান্ড। আর সেই কুইজের বিজয়ী দর্শকের নামটা যদি আমি ঘোষণা করতে বলি, তা ইফ আই রিকোয়েস্ট, অ্যাকচুয়ালি আপনি আসছেন সুদূর স্কটল্যান্ড থেকে, এই জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করবো এখান থেকে একজন বিজয়ী দর্শকের নাম ঘোষণা করার জন্য, প্লিজ। Just pick up anyone, one, anything. Faruquddin Chingford. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফারুকুদ্দিন ভাই। আপনি আপনার উত্তর দিয়েছেন, আমরা আপনার উত্তর পেয়েছি এবং মতামত দিয়েছেন। ডেফিনেটলি এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে প্রোগ্রামটাকে আর একটু ইমপ্রুভ বা ডেভেলপ করতে। আর আপনার পুরস্কার যথাসময়ে পৌঁছে যাবে। আর এই সপ্তাহে আমাদের যে কুইজ সেটা হলো হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন স্কটল্যান্ড? দ্য রিভার টে, দ্য রিভার ক্লাইড, ও দ্য রিভার ফিনহম। আপনারা আপনাদের উত্তর পাঠাবেন। আমাদের স্কুলের মধ্যে ইমেল অ্যাড্রেস রয়ে গেছে pnb@channeleurope.tv। তো এখন আমি আসলে আমার প্রোগ্রামের মূল অংশে চলে যেতে চাই। ইফ আই স্টার্ট ফ্রম মাই রাইট হ্যান্ড সাইড, অ্যাকচুয়ালি আমাদের মুরব্বী অবশ্য তিনজনের মধ্যেই, ওনাকে দিয়ে যদি শুরু করতে চাই, এটা আমাদের প্রোগ্রামের হলো পলিটিক্যাল ওপিনিয়ন। আপনার এমন কোনো নিউজ, ইনসিডেন্ট, ইভেন্ট অর অ্যাক্সিডেন্ট, এনিথিং, সেটা হতে পারে লোকালি, ন্যাশনালি, যেটা আপনাকে তাড়া দিয়েছে এবং ইউ ক্যান শেয়ার উইথ আওয়ার ভিউয়ার্স, প্লিজ। ধন্যবাদ জনাব আজম সাহেব, আপনার শ্রোতা বন্ধুদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আজকে আমাদের আপনারা আহ্বান করেছেন। আমরা পার্টিসিপেট করবো, আলোচনা করবো, আর ভিউ এক্সচেঞ্জ করবো, মত বিনিময় আমরা করব। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের, যারা এদেশে এসে আমাদের জন্য সুন্দর একটা বসতি নির্মাণ এখানে করেছেন। আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমাদের মুরব্বীরা প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্নভাবে তারা এখানে সেটেল হওয়া শুরু করেন। তাদের ত্যাগ এবং তিতিক্ষার ফসল হিসাবে আমরা আজকে সারা ব্রিটেন জুড়ে প্রায় 6 লক্ষ বাংলাদেশি আমরা এখানে বসবাস করছি। আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে আমরা বিশাল একটা কমিউনিটি সারা ব্রিটেনের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি,
এদেশের মেইন স্ট্রিম পলিটিক্স, এদেশের মেইন স্ট্রিম অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে কিন্তু আজকে আমাদের পদচারণা। আপনি নিশ্চয়ই জানেন এবং খুশি হবেন যে আজকে আমরা ব্রিটিশ রাজনীতিতে এমনভাবে আমরা জড়িয়ে পড়েছি, তার ফসল হিসাবে আমরা দীর্ঘদিনের সাধনার ফসল হিসেবে আমরা হাউস অফ কমন্সে একজন বাঙালি আমরা একজন এমপি পেয়েছি। হাউস অফ লর্ডসে আমাদের একজন বারাণসী উদ্দিনের বেতেং রয়েছেন। আজকে আমরা টার্মেন্টস কাউন্সিলের মতো একটা কাউন্সিলে সারা ব্রিটেনের ফার্স্ট একজন এক্সিকিউটিভ আমরা ইলেক্ট করতে পেরেছি আমরা, এবং প্রায় 70-80 জন কাউন্সিলার্স আপনার সারা ব্রিটেনের বিভিন্ন ভাড়া কাউন্সিল আছেন। আমরা হ্যাঁ আমরা আপনার সাউথ ওয়েলস আপনি দেখবেন, আমি সেদিন গেছিলাম কার্ডিফে ডেপুটি লর্ড মেয়র আমাদের বাঙালি একটা ছেলে হয়েছে, ডেপুটি লর্ড মেয়র। হ্যাঁ আপনার ব্রিস্টলে দেখেন লর্ড মেয়র হয়েছে আমাদের একটা বাঙালি একটা ছেলে। এবং বিভিন্ন বারা কাউন্সিলে, এই ওল্ড টাইমের মতো কাউন্সিলে, এই ক্যাম্পডেনের মতো কাউন্সিলে আমাদের লিডার, আমাদের লর্ড মেয়র, আমাদের মেয়র, আমাদের ডেপুটি মেয়র, এই বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের অবস্থা পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং ইকোনমিক্যালি আসলে আমরা বেশ একটা বিস্তর পরিধি মানে লাভ করেছে। আমার কাছে ধরেন আপনার পলিটিক্যাল তো আমাদের যে অ্যাচিভমেন্ট, এটা আমার মন অত্যন্ত, আমার সবটা মনে একটা আনন্দের দোলা দেয়। আচ্ছা, আর সবসময় রেসপেক্ট আছে আমাদের পূর্বপুরুষদের প্রতি, যারা এত কষ্ট করে আমাদের জন্য একটা সুন্দর সমাজ বিনির্মাণ এখানে করেছেন, যার কারণে আমরা পরবর্তী আমরা যারা দেশে যারা এসেছি আজ 30-40 বছর আগে যারা আমরা আমাদের জন্য চারা বপন করে গেছে, আমরা আসলে আমরা গেলে তারা পিস জেলা রাজপথ তৈরি করেছেন, আমরা গেলে মার্সিডিজ দৌড়াচ্ছি, এই সিচুয়েশন। তো পলিটিক্যালি দেখেন আমরা তো টার্মলেটস তো আলহামদুলিল্লাহ বলছি আপনাকে যে আমরা এক্সিকিউটিভ ইলেক্ট করতে পারি। সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে নারাজি সেটা হলো যে ব্রিটেনের একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, আপনার একজন লোককে সেই পার্টি করতেন, লেবার পার্টি করতেন আমাদের জনাব লুৎফর রহমান সাহেব, এবং উনি সেই পার্টিতে উনাকে আজ থেকে 4 বছর আগে উনাকে আপনার মেয়র, তারা ওনারা যে পার্টির মেম্বাররা তারা বুট দিয়ে ডেমোক্রেটিক ওয়েতে উনাকে তারা ইলেক্ট করেছিল যে মেয়র ক্যান্ডিডেট লেবার পার্টির। পার্টি একটা বিশাল অনুষ্ঠান করে এই ট্রক্সি এলাকায় লঞ্চিং করেছে উনার ইলেকশন ক্যাম্পেইন, কিন্তু এরপরে একটা ষড়যন্ত্র করে উনাকে আপনার পার্টি ক্যান্ডিডেট বাদ দেওয়া হয়েছে। কিন্তু এরপরে যে কথা আমাকে নাড়া দেয়, এরপরে এই তার বাড়ার জন্য এমনভাবে জেগেছিল যে উনারা ওনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে মেইন স্ট্রিম পার্টির বিরুদ্ধে, লিবারেল দেখেন, কনজারভেটিভ দেখেন, লেবার দেখেন, সবাইকে পরাস্ত করে জনগণের ভোটে উনি ইলেক্ট হয়েছে। সো ইট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কমিউনিটি। সেম এবার দেখেন আবার উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এই সমস্ত মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে ডিফিট দিয়ে উনি আবার আপনার জনগণের মেয়র আবার ইলেক্ট হয়েছে। এটা আমি মনে করি আমার জীবনে একটা গ্রেট একটা অ্যাচিভমেন্ট আমাদের কমিউনিটির, এবং একটা স্মরণীয় একটা মেমোরেবল একটা ঘটনা। That's very good. I'm sure আমাদের viewer will be proud of, as you said, we did very good achievement. এবং যেটা আমাদের আজকের প্রোগ্রামের প্রথমে বলেছিলাম আমাদের চৌধুরী সাহেব আছেন নিয়েও, I think we got quite lots of মানে বিগ লিস্ট, যে অনারারি লিস্ট, আপনিও আছেন একজন। ইটস ভেরি গুড। আমাদের অ্যাচিভমেন্ট আসলে শুধু পলিটিক্সের বলতেছিলেন, বিজনেসেও আমাদের প্রচুর বিস্তর ছড়িয়ে রয়েছে আমাদের লোকজন। যদি আপনাকে তো আসলে জিজ্ঞেস করতে চাই, যেহেতু স্কটল্যান্ড থেকে আপনি আসেছেন, ওয়েস্ট স্কটল্যান্ড ইজ এ বিগেস্ট থিং ইজ গোয়িং অন 18th of September। হয়তো ফ্রাইডে আমরা দেখতে পারবো ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনাইটেড কিংডম অর ডিফারেন্ট কাইন্ডস অফ স্কটল্যান্ড। ইট কুড বি ইন্ডিপেন্ডেন্ট অর ইট মেবি নট। তো আপনি যেহেতু অ্যাজ এ স্কটিশ হিসেবে, হাউ ডু ইউ ডিফাইন ইউর সেলফ? আর ইউ স্কটিশ অর আর ইউ ব্রিটিশ? আমি একজন, ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চন। অবভিয়াসলি আমি ব্রিটিশ, প্রথমে আমি বাঙালি, আমি বাংলাদেশি। হ্যাঁ, আমরা ব্রিটিশ, এবং অবভিয়াসলি আমি স্কটল্যান্ডে অনেক দিন ধরে 1982 থেকে স্কটল্যান্ডে আসছি, এবং স্কটল্যান্ডের প্রতি আমার যে একটা ভালোবাসা আছে, এটা আমি আই ক্যান কল মাই সেলফ স্কটিশ। আমি একজন স্কটিশ, এবং অনেক সময় দেখা গেছে কি যে ইংল্যান্ডের সাথে যদি স্কটল্যান্ডে কোনো গেম হয়, যে কোনো গেম হয়, অবভিয়াসলি আমি তো অটোমেটিকলি স্কটল্যান্ড সাপোর্ট করি। রিসেন্টলি দেখা গেছে যে যেহেতু আপনাদের ইংল্যান্ডের মিডিয়া সবসময় দেখা গেছে যে আমাদের স্কটল্যান্ডের প্লেয়ারদেরকে আন্ডারমাইন করে যদি হাইরা যায়, এরপর থেকে কিন্তু ইংল্যান্ডের যে কোনো গেম হইলে আমরা স্কটল্যান্ডে সাধারণত যারা থাকি আমরা ওই টিমরে, অপোজিট টিমরে আমরা সাপোর্ট দিই। আচ্ছা, এটা ইজ অটোমেটিক, ইজ ভেরি ক্লিয়ার। এটা কি মনে করেন যে যেটা বলতেছে যে আপনি, well, can I ask you other way? যেটা হলো যে obviously Alex Salmond, he's a big figure and he's trying to change whole history and whole of this thing. So if you think he is Scottish as well, you are Scottish as well, but there is a difference. It's called BME Scottish. Of course. What is the difference between BME Scottish and the, well, is Alex Salmond Scottish? সবচেয়ে Alex Salmond যে স্কটিশ হলো সে জন্মগত, এবং
হিজ সে আই মিন আমরা হইলাম গিয়ে ব্রিটিশই বলেন আর স্কটিশই বলেন, আমরা হইলাম গিয়ে ফার্স্ট বাংলাদেশি, এরপরে হইলাম গিয়ে আমরা আমরা স্পেশালি আমরা স্কটল্যান্ডে অনেক লোক মনে করেন যে প্রথমে আসছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা বা আমাদের বাবা দাদা এরা আসছেন প্রথমে লন্ডনে আসছেন বা ম্যানচেস্টারে আসছেন বা লিভারপুলে আসছেন বা বার্মিংহামে আসছেন, এরপরে হয়তো পড়ালেখার খাতিরে বাচ্চাদের পড়ালেখার খাতিরে অনেকে স্কটল্যান্ডে মুভ হয়েছেন, অথবা ব্যবসার খাতিরে অনেকে বিজনেসের খাতিরে মুভ হয়েছেন। এখন হয়েছে মনে করেন যে আমি একজন কিন্তু ব্রিটিশই আছি, কিন্তু আমার ছেলে জন্ম হয়েছে রয়্যাল ইনফার্মারি এডিনবরাতে, সে সারা লাইফই তার স্কটল্যান্ডে আছে এবং সে এডিনবরাতে আছে এবং হি ইজ এ পিওর স্কটিশ। How old he is? He's 18 years old. 18 years Yes, old. yeah. So he is eligible to vote. Oh, yes, This time. that's right. So what is your feelings and your son feelings? Do you have any conflict in the dining table? I mean, it's a straightforward. Is a sense of আমি যদি if I say I'm Scottish, I want the betterment for Scotland. আমি স্কটল্যান্ডকে যদি ভালোবাসি, আমি স্কটল্যান্ড কোন জিনিসটা হলে স্কটল্যান্ডের ভালো হবে। এখন আসেন ইন্ডিপেন্ডেন্স নিয়ে তো আমরা এখন আলাপ আলোচনা করতেছি না, নেক্সট সেগমেন্টে আলাপ আলোচনা করব। সরি, আমি যে জিনিসটা বলতেছিলাম, what I was trying to distinguish actually, as you said, your son who born here, born and brought up and bread and butter here, so his feelings and your feelings, as obviously you born in back home and you migrated here, you established and you were a well-known figure and you মানে আপনার যে পদচারণা হয়েছে কমিউনিটির সোসাইটিতে ডিফারেন্ট সেক্টরে, সো হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যান্ড ইউ থিঙ্ক আমাদের যে নেক্সট জেনারেশন যেটা বলতেছেন, ইয়াং স্টার যেটা বলতেছেন 18, 16, 17 who are eligible for the first time to cast a vote, so what is their opinion and your opinion? আসলে এটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই বাচ্চারা যারা এখন দে আর মেকিং দেয়ার ওন ডিসিশন, যে তারা চিন্তা করতেছে যে তারা এডুকেশনের জন্য ভালো কিভাবে হবে, তাদের ফিউচার জেনারেশনটা কিভাবে সুন্দর চলবে। ইটস নট দ্যাট কোনো হেট্রেড নিয়ে বা আমি দেশকে স্বাধীন করব বা এটা করলে, মানে অবভিয়াসলি যে জিনিসটা জানতে চাচ্ছি যে এটা কি অনেক ফারাক, মানে অনেক পার্থক্য আপনার চিন্তা চেতনার মধ্যে আর আপনার নেক্সট জেনারেশন যেটা আপনার বাচ্চা বা যারা এই বয়সের 18, 19, 20 ইয়ার্স আছে থাকবে ডেফিনেটলি, বিকজ স্কটল্যান্ড ইজ অলওয়েজ, আমি এই ইস্যুটা আমি এখনো তুলতে চাইছিলাম না, বাট স্কটল্যান্ড ইজ অলওয়েজ বিন নেগলেক্টেড বাই ওয়েস্টমিনস্টার, যে কারণে স্কটল্যান্ডের অনেক লোকই যারা আছে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের ফেভারে চলে গেছে। বা আবার দেখা গেছে কি অনেক লোক আবার আমরা আছি আমরা যারা পলিটিক্সের সাথে মেইন স্ট্রিম পলিটিক্স, আমার নানা একটু আগে বলছেন যে আমরা এই দেশে যারা আছি অনেক ধরনের পলিটিক্সে জড়িত হয়ে গেছি। হ্যাঁ, মনে করেন আমি একজন লেবারে জড়িত হয়েছি এবং মেইন স্ট্রিম পলিটিক্সে আছি। I had to go through all the candidate panel program এবং I'm a prospective candidate now. I wish you success definitely. Thank you very much. I'm sure our viewer, everybody will wish for you and this is a proud থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে যে আই হ্যাভ টু ফাইন্ড এ সেফ সিট, যদি আমাকে দেয়, ইফ আই এম ক্যাপাবল, ইফ মাই পার্টি থিংস আই এম ক্যাপাবল অফ, obviously that depends on the members of the area. So okay, that is a good point I want to mention. As আমাদের তাহের সাহেব আপনি বলতেছিলেন যে যেটা উনি প্রকাশ করেছিলেন যে সোর্স অফ ডিসক্রিমিনেশন ফ্রম মেইন স্ট্রিম পার্টি থেকে, এখানে একটা উনি নিজে ফিল করছেন, am I right? Yes. তো আপনি কি মনে করেন স্কটল্যান্ডে আমাদের তো বাঙালির সংখ্যা কম, আর কেমন সংখ্যায় বা আছে এত আপনি বলতে পারবেন, আর সেই সাথে আপনি কি আসলে মেইন স্ট্রিম পলিটিক্সে যে ডু ইউ ফিল সেম হাউ হি ইজ ফিলিং? there will be discrimination, এটা যদি আমরা ডিনাই করি there isn't, তাহলে এটা আমাদের ভুল হবে। বাট সেম টাইম আমরা কিন্তু মনে করেন যে আমরা বাঙালিরা, আপনারা ইংল্যান্ডে যেভাবে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হয়েছেন, আমরা বাঙালিরা কমই আছি। স্কটল্যান্ডে আপনি যদি যান, হ্যাঁ, আই হ্যাভ ভিজিটেড ফরচুনেটলি এক্স্যাক্টলি গত বছর 18th of September গিয়েছিলাম আমি, জাস্ট ফর বিকজ অফ টেস্ট এন্ড সেম রেফারেন্ডাম হয়তো এই বছর যাওয়ার ইচ্ছা ছিল, হয়তো পারবো না যেতে সময় এখনো আই এম ইনভাইটিং ইউ অন 18th তে আপনারা আসেন। আমি এটি বলতে রেফারেন্ডাম হচ্ছে এখন। হ্যাঁ, আমি এটাই বলতে চাইতেছি যে মনে করেন আমরা বাঙালিরা
দেখা গেছে কি যারা মেজরিটি যারা আমরা আগের জেনারেশন আসছে সবাই রেস্টুরেন্টের সাথে জড়িত, এখন কোন নতুন যারা জেনারেশন আমাদের ছেলেরা মেয়েরা এরা কিন্তু এডুকেশনের দিক দিয়ে একটু আগে চলে গেছে, ভালো পড়ালেখা করতেছে, যে কারণে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা ইজ ডাইং এজ ওয়েল, কারণ আমাদের যে নেক্সট জেনারেশন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে না, কারণ হলো গিয়া আনসোশিয়াল আওয়ার্স অ্যান্ড আদার থিংস, বাট মেইন স্ট্রিম পলিটিক্স যেটা আমরা বাঙালিরা কিন্তু তেমন ঢুকতেছি না। আমি মনে করি আমাদের এডিনবরাতে কই 8-10 জনের উপরে আমরা প্রায় 2,500 পিপল আমরা বাঙালি হয়তো আছি অ্যারাউন্ড এডিনবরা ইনক্লুডিং কিডস, বাট আমার মনে হয় রেজিস্টার্ড মেম্বার ফর এনি পার্টি, কনজারভেটিভ বলেন, এসএনপি বলেন, আর লেবার বলেন, লিবডেম বলেন, আমার মনে হয় না 8 জনও হাতে পাওয়া যাবে। সো হাউ ক্যান ইউ সে দ্যাট the mainstream parties are discriminating us, or তাদেরকে আমরা কি করে ব্লেম দেই? I've only joined labor about a year ago, about year and a half ago, and after that I went through all the procedures, এবং I am where I am now. তো আমি যদি এটা এক বছরে করতে পারি, আমাদের তো আরো সিনিয়র লোকেরা আছেন, হয়তো they didn't give that importance to it, বা মনে করছেন হয়তো গিয়ে ওইখানে গিয়ে ডিসক্রিমিনেশনে পড়ে যাবেন, বা বাট আমি দেখছি যে আমরা বাঙালিরা স্পেশালি আমরা আমাদের দেশের পলিটিক্সটাই নিয়ে বেশি লাড়াচাড়া করি, হুইচ উই শুড রেসপেক্ট আমরা বাংলাদেশের পলিটিক্স আমরা রেসপেক্ট করা উচিত, কিন্তু এই পলিটিক্সটাকে যদি আমরা বিদেশের মাটিতে নিয়ে আসি দুশ্মনী ছাড়া, আমরা আর কিছু গেইন করব না। আজম ভাই, এই ব্যাপারে একটা কথা আপনি শেয়ার করতে চাই, আচ্ছা আপনি যদি করতে চান শেয়ার করতে চাই, উনি যেটা বলছেন তা আসলে অনেক ভাই আমাদের পটেনশিয়াল ক্যাপাসিটি আছে, অনেক ভাই আমি দেখেছি আমাদের যারা বাংলাদেশের পলিটিক্স থেকে সময় কাটা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, তাদের মধ্যে এমন ক্যাপাসিটি তাহলে এখানকার পলিটিক্স তারা করতেন, তাদের অনেক আগে পেয়ে যেতেন। So what is the, well, I'm not sure how much I am right. আমার মনে হয় যে একটা কনফিডেন্সের অভাব কিনা আমাদের, যে স্পেশালি ইয়াং জেনারেশন, আই ফাইন্ড লটস অফ লাইক মাই এজ, তারা হয়তো দেখা গেল এখনো যে পিছনের মানে ব্যাকের পলিটিক্স, দ্যাটস এ গুড থিং, উই শুড নট ফরগেট, উই শুড নট ইগনোর হোয়াট ইজ হ্যাপেন দেয়ার অর আওয়ার ফ্যামিলি লাইফ ওভার দেয়ার, বাট এখানে থেকে হাউ মাচ ইম্পর্টেন্ট টু, আই মিন যে ওটা নিয়ে নাড়াচাড়া, বা যেটা বললেন যে অনেকেরই অ্যাবিলিটি আছে, তো তারা কেন এখানে মেইন স্ট্রিম পলিটিক্সে যোগ দিচ্ছে না? মেইন স্ট্রিমে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা মেইন স্ট্রিমে ঢুকতেছে, এবং মেইন স্ট্রিমে আমাদের ইনভলভমেন্ট দরকার, ভেরি এসেনশিয়াল। কেন যাচ্ছে না এটা তো এনকারেজমেন্ট করা দরকার, উৎসাহিত তাদের করা দরকার। এবং বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেইন স্ট্রিমের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এই পার্টিগুলা কিন্তু তেমনভাবে লোকদেরকে মানে এক্সাম্পল বা কিছু একটা সুন্দর করে না ধরে দেখাইতেছে না যে why should I join the party, encouraging people. আমি last few years, I'm the chairman of Edinburgh and Lothian Regional Equality Council. তো last few years আমি before I joined Labour আমি অনেক পার্টি লিডার এবং আমাদের স্কটল্যান্ডের যে বড় বড় পার্টিগুলো আছে সব পার্টি লিডারদের সাথে অনেক মিটিং করছি, এবং তাদেরকে এই কোয়েশ্চনটা আমি জিজ্ঞেস করছি যে what are you doing for the BME community. For example, আমাদের যে নতুন স্কটিশ গভর্নমেন্টের যে হোয়াইট বুক, যেটা ফিউচার অফ স্কটল্যান্ড যে বুকটা দিছে, এই বুকের মধ্যে কিন্তু কোনো জায়গার মধ্যে এথনিক মাইনরিটির কোনো কিছুই নাই। এটা আমরা সেকেন্ড সেক্টরে আসবো না, বাট আমি কয়েকটা মিটিং আমি আমার লুধিয়ান রিজিওনাল ইকুয়ালিটি কাউন্সিল থেকে অর্গানাইজ করছি, যেটাতে আমি অল দ্য লিডার্স, প্রত্যেক পার্টির লিডারদের, কনজারভেটিভের লিডার, আমি এক প্ল্যাটফর্মে খাড়া করে পাবলিক মিটিং ডাকছি, এবং আমাদের পাবলিকদেরকে এই সুযোগ দিচ্ছি যে ওরা কোয়েশ্চন করুক, আচ্ছা, যে ওরা আমাদের জন্য কি করতেছে। আমাদেরকে কিন্তু লাস্ট 3-4 ইয়ার্স এগো আমার সবাই কিন্তু এটাই বলছে যে দে আর ডুইং সামথিং। ওকে, সরি ফয়সাল চৌধুরী, আপনাকে আসলে বন্ধ করতে হচ্ছে কারণ আমাদের সময়ের স্বল্পতা এই সেগমেন্টে। আচ্ছা, মেবি যেটা বলতেছিলেন খুব সুন্দর, যে আমাদের আসলে কমিউনিটি লোকজন এগিয়ে আসতে হবে এবং মেইন স্ট্রিমে যোগ দিতে হবে, আমাদের ইনভলভ দরকার, ইনভলভের কথা বললেন। তো দর্শকরা আমাদের সাথে থাকেন, আমাদের নেক্সট 2টা পর্বতে আসতেছে, সেখানে পুরোপুরি স্কটল্যান্ড নিয়ে কথা বলবেন, আমাদের বিজ্ঞ গেস্ট আছেন 2জনই, এবং সেই সাথে আরো হয়তো আরেকজন গেস্ট ইনভলভ হবেন। আপনারা আমাদের সাথে থাকেন, স্বল্প বিরতির পরে আমরা ফিরে আসবো।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের প্রোগ্রামের দ্বিতীয় সেগমেন্টে এসেছি। এই সেগমেন্টে যেটা বলেছিলাম আগের পর্বতে, এটা আসলে পুরোটাই স্কটিশ রেফারেন্ডামকে নিয়ে এবং ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে করা হবে। আর আমাদের যেহেতু একজন বিশিষ্ট গেস্ট এসেছেন, সুযোগ পেয়েছি যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা পাবো। আর আমাদের এই সেগমেন্টের যেটা টপিক সেটা হলো স্কটিশ রেফারেন্ডাম, কারেন্সি, বিজনেস অ্যান্ড জব। আর প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের আবার স্মরণ করে দিতে যাচ্ছি আমাদের নেক্সট উইকের যে কুইজ, সেটা হলো হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন স্কটল্যান্ড, দ্য রিভার টেই, দ্য রিভার ক্লাইড অর রিভার ফিন্ডহম। আপনারা আপনাদের উত্তর পাঠাবেন। আমাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে pnb@channeleurope.tv। এই পর্বে যদি আসলে চৌধুরী সাহেব, ফয়সল চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু বলছেন উই আর ডিলাইটেড টু হ্যাভ ইউ হিয়ার, যে আপনি অল দ্য ওয়ে এখানে এসেছেন। আর যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স অবভিয়াসলি যেটা রেফারেন্ডাম, তারপরে তো ইন্ডিপেন্ডেন্স ফাইনালাইজ হবে, হোয়াট ডাজ ইট মিন ফর হোল ইউনাইটেড কিংডম? Thank you, Azam bhai, for inviting me. I think it's going to be a big loss for United Kingdom. স্কটল্যান্ড কিন্তু একটা ছোট দেশ হলেও আমরা ইনকামটা কিন্তু অনেক বেশি। আমাদের কাছে অনেক রিসোর্সেস আছে, ওয়েল আছে, আমাদের মিনারেলস আছে, ওয়াটার আছে, অনেক আছে যেগুলো উই কন্ট্রিবিউট আ বিগ ডিল ইন দ্য ব্রিটিশ ইকোনমি। এবং যদি রেফারেন্ডামে সেপারেট হয়ে যায়, ইউনাইটেড কিংডম ইজ গোইং টু বি ভেরি ভেরি উইক, একদম উইক হয়ে যাবে। এবং যদি স্কটল্যান্ড ফ্রি হয়ে যায়, ওয়েলসও ফ্রি হয়ে যাবে। Why do you think only England will be a loser and what about Scotland? Obviously Scotland আপনি জানেন যে এখানে lots of factor involved আছে, যে শুধু স্কটল্যান্ডই শুধু যে গেইন করবে তা না কিন্তু। না, আমি তো I'm not saying that Scotland gain করবে। Yes, long term, yeah, long term এ gain করবে, but এই short term এ কিন্তু so short time is you talking Scotland is not going to gain anything? No, I think it's got a lot to lose. এবং বর্তমানে যে সিস্টেমটা আছে স্কটল্যান্ডে, এই সিস্টেমের মধ্যে হাম্পারিং হবে। বর্তমানে আমরা একটা ইনকাম আছে যেটা আমাদের ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট থেকে বা এই যে অ্যালোকেশন আছে, এই অ্যালোকেশন থেকে আমরা এডুকেশন সেক্টরে, হেলথ সেক্টরে, প্রত্যেক সেক্টরে যখন এটা বন্ধ হয়ে যাবে, আমাদের স্কটল্যান্ডে কিন্তু এডুকেশন ফ্রি, মেডিকেশন ফ্রি। ডোন্ট ফরগেট, যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান তখন কিন্তু আপনি এই সাপোর্টটা এখান থেকে পাবেন না। obviously yes, but so how will you compensate that? না, বাট আমাদের যে পয়সাটা আছে, আমাদের এই পয়সাটা তো আমাদের কাছে থাকবে। আচ্ছা, কিন্তু সবচেয়ে আনসার্টেনিটি যেটা হইল গিয়া, যে এটা মানে এটা ভুল ধারণা হবে ইংল্যান্ডের যারা আছেন যে স্কটল্যান্ড won't be able to survive without them। এটা এই একটা ভুল ধারণার কারণে আজকে 18 সেপ্টেম্বরে যে রেফারেন্ডামটা হইতেছে, জাস্ট বিকজ অফ দ্যাট। ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট, এটা কিন্তু ওয়েস্টমিনিস্টার কোন বিগ থ্রি হেডস, দে আর নট টেলিং যে ইংল্যান্ড ছাড়া স্কটল্যান্ড চলতে পারবে না, বাট দে উইল বি অল রাইট ওয়ান ডে অর টুডে অর টুমরো। বাট as a united figure, United Kingdom, the values as living together hundreds of years and history and sharing good time, bad time, all of these things. So the আপনি যেটা একটু বলতেছেন যে পাওয়ার or ability, no doubt United Kingdom একটা পাওয়ার, একটা সুপার পাওয়ার দেশ, ওয়ার্ল্ডের মধ্যে একটা রিকগনাইজড দেশ, এবং ইউনাইটেড কিংডমে প্রচুর জায়গাতে, অনেক জায়গাতে রুল করে আসছে, অনেক জায়গা থেকে। এখন যদি স্কটল্যান্ড সরে যায়, আমি মনে করি যে আজকে আমরা এই সিচুয়েশনে আসতাম না যদি ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্টে আগে এটার চিন্তাধারাটা করতো। বর্তমানে আমাদের ডেভিড ক্যামেরন সাহেব স্কটল্যান্ডে যাইতেছেন, গত 2 সপ্তাহ ধরে এডিনবরা যাইতেছেন, গ্লাসগোতে যাইতেছেন। আগে কিন্তু উনি এই চিন্তাধারা করেননি, হয়তো বিকজ কনজারভেটিভের একজন এমপি স্কটল্যান্ডে, এই জন্য হয়তো জাননি। এটা নট অনলি কনজারভেটিভ আসছে কয়েক বছর যাবত ক্ষমতায়, তাই না? দেয়ার ওয়াজ 13 ইয়ার্স আন্ডার লেবার গভর্নমেন্ট, দ্যাট ইজ এ ভেরি স্ট্রং হোল্ড, লেবার স্ট্রং হোল্ড। এই জন্য লেবারের 40টা সিট আছে। সো হ্যাঁ, 41 or 40 সিট আছে। তো 40টা সিট যেখানে আছে, যেটা তো, এবং প্রাইম মিনিস্টার সুন্দর একটা কথা বললেন, প্রাইম মিনিস্টার কিন্তু কালকে একটা সুন্দরভাবে বলেছে, if you don't like me, I'll not be here my whole life. Yes, I was coming to that. হ্যাঁ, আমি এটাই বলতেছি যে আমরা doesn't matter আমরা how much we dislike ইংল্যান্ড, বা মানে আমি স্কটল্যান্ডের পক্ষ থেকে যেটা বলতেছি আর কি, যে বর্তমানে আমরা যে ইন্ডিপেন্ডেন্সের যে ইস্যুটা আসছে, আমরা স্কটল্যান্ড ইজ টু স্মল, আমাদের পপুলেশন ইজ অনলি 5 million to 6 million, যে জায়গাতে আপনার M25 এর মধ্যে 7.5 million আছে। বর্তমানে ওয়ার্ল্ডের যে সিচুয়েশন আছে, এভরিবডি ওয়ান্টস টু স্টে টুগেদার।
Yeah, that's সবাই একজন it's a আরেকজনের সাথে dangerous world, সাথে unpredictable আমাদের world is running on. আমি So, দ্য অনলি রিজন আই এম সাপোর্টিং বেটার টুগেদার, এবং আমি যে আমি মনে করি যে আমরা সবাই একসাথে থাকা উচিত। কারণ হয়েছে গিয়ে যে আমাদের বর্তমানে আলেক্স সালমন সাহেব উনি আমাদের ফাইন্যান্সের কোনো নিশ্চয়তা দিতেছেন না যে আমরা কারেন্সি কোনটা ইউজ করব। that's good. The currency is obviously, currency is a big deal. Any successful independent country has to have a strong, viable currency, but you don't have any currency in Scotland. ওনার কাছে কোনো প্ল্যান বি নাই, So there is no plan B, plan C. So কিছু how না, will we survive? আপনি সিগুলি মারেন, আপনি বি নেই আমাদের হাতে। এবং সেই সাথে যেটা বলেন যে প্রাইম মিনিস্টার বলছেন, তারপরে অন্য অন্য পার্টি লিডাররা তারা বলছেন there is no if, no but. We will not be with you with the currency. এই আজকের নিউজে আমি যা দেখলাম, আমাদের তিনো লিডার স্কটল্যান্ডে গেছেন এবং একটা সাইন করছেন যে মোর পাওয়ার দিবেন, which is really really good. আজকে আরো আগে যদি করতেন, আমরা কিন্তু এটাই চাইছিলাম প্রথমে যে স্কটিশ পার্লামেন্ট আমাদের আছে, আমাদেরকে মোর পাওয়ার দেওয়া হোক। If we are contributing more to the economy, we should get more share as well. আবার আজকে দেখলাম আবারই কয়েকজন আবার এটা অপোজ করতেছে, কয়েকজন এমপি। আপনারা যেটা শেয়ারের কথা বলতেছেন, আমরা যদি দেখি যে ইজ ডিভলিউশন অফ পাওয়ার এন্ড রিজার্ভ, আপনারা কিন্তু আসলে মেজর ইস্যুগুলো করতেই পারতেছেন, যেন হাউজিং আছে, হেলথ আছে, স্পোর্টস আছে, ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্ট, ট্যুরিজম, এগুলো তো দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন। ইয়েস, এডুকেশনের উপর ফান্ডিং কার্ড যেটা হইতেছে, আমাদের উই ডোন্ট হ্যাভ এনাফ ফান্ড। আমাদের যে ফান্ডিং কার্ড ইজ অল ওভার দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি, হইতেছে, when its time is not right, obviously you need to share with good time and bad time. If a country is contributing more, why should it be treated like everybody else? আমি যেটা বলবো, বাট আই উডন্ট গো অন। আমি কিন্তু আমার বর্তমানের যে আমাদের বর্তমানে যে গভর্নমেন্ট আছেন, এসএনপি যে পাওয়ার আছে, এবং বর্তমানে ডেভলিউশন বা ইন্ডিপেন্ডেন্সের জন্য যে ফিউচার অফ স্কটল্যান্ডের যে বুকটা দিচ্ছেন, এই বুকটা আমি পড়ছি, হোয়াইট পেপার যেটা দিচ্ছেন, এই বুকটা আমি পড়ছি। এই পুরা বুক পড়া I'm not satisfied that as a Scottish citizen, as a Scottish person, as a lover of Scotland, so you are not happy with that? I'm not happy with that. It's better to stick with what we have. So is it not because there is, you fail to find a substance that is বলে আপনাকে যে আকৃষ্ট করতে, সেটা করতে পারেনি, মানে আপনি কনভিন্সড হন না তার white paper. Definitely I'm not convinced. So if I ask you very precisely, so say you are getting independent there, what will say that there is no way you will get currency from currency is a pound will be your currency, there is no way. So business, as I've spoken to quite a lot of business people, as you know, I'm the president of Guild of Bangladeshi Restaurator in Scotland. Also I'm involved with various other organizations, and I people are worried. আমরা স্কটল্যান্ডে বর্তমানে আমরা কেউ we are very worried. আমরা এমন একটা সিচুয়েশনে আছি, nobody is giving us any straightforward answer. There is কারণ বিজনেস, as a businessman আপনি জানেন যে বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইটস সার্টেনটি, আনসার্টেনটি ইজ ভেরি ব্যাড ফর বিজনেস। আপনি যদি দেখতে পারেন, দেখেন টেলিগ্রাফ লেসে বিলিয়নস অফ পাউন্ড ইজ গোয়িং টু ওয়াইপ আউট। শেয়ার মার্কেট বলেন, ব্যাংক বলেন, অল অফ দিস big business, they are business people, they are very concerned. So end of the day, do you think is it really good for Scotland? I mean, people will choose to go alone and just don't live with United Kingdom. এটা কিন্তু অনেক জিনিস আছে আমরা মানে স্পেকুলেট করতেছি যে ইটস গোনা হ্যাপেন, ইট মাইট নট হ্যাপেন। অনেক জিনিস যেগুলো আছে, যেগুলা কি আমাদের সোজা বলে স্কেয়ার মঙ্গারিং হতে পারে, বাট আমরা যারা মানে অনেকে অনেক সময় বলছে যে আমি এডিনবরাতে এই বিজনেস করবো না, বা গ্লাসগোতে করবো না, বা লন্ডনে করবো না। এটা এজ এ বিজনেসম্যান ইউ উইল অলওয়েজ গো টু ওয়্যার is opportunities. That's fine. As a good point, as a businessman, you point out very good thing, very opportunity go there. If I ask you, আমাদের তাহের চৌধুরী সাহেব, আমাদের যে কারেন্সি নিয়ে কথা হচ্ছে, আপনি একজন জার্নালিস্ট, সেই সাথে পলিটিক্সের সাথে ভালোভাবে এবং ইকোনমির সাথে ইনভলভ আছেন নানান অ্যাক্টিভিটিসে। আসলে কি স্কটল্যান্ডের জন্য যদি তাদের পাউন্ড না হয়, ক্যান দে জয়েন ইউরো? তারা কি ইউরোর সাথে হতে পারবে বা ইউরোপিয়ান ইউনিয়নে যেতে পারবে মনে করেন? তো যেটা আমি মনে করি, প্রথম কথা হলো, আমি আপনাকে যেহেতু আপনি স্কটল্যান্ডের রেফারেন্ডামের কথা বলছেন, আসলে তো
ধরো এই বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বাইক নির্ধারণ হয়ে যাবে, স্কটল্যান্ড আলাদা থাকবে না, টুগেদার থাকবে। তো আসলে স্কটল্যান্ডের আপনার এই স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা যেটা বলেছেন, উনি বলেছেন যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই তা আমাদের পাউন্ড থাকবে, আমরা ব্যাংক অফ ইংল্যান্ড আন্ডারে থাকবো। উনি বলেছেন কি কথাটা। So that not means you are not ব্যাংক অফ ইংল্যান্ড independent. বলেছে যে না, এটা তারা হাস্যরস করেছে। তারা বলেছে যে দুইটা দেশের একই পাউন্ড হতে পারে না, পাউন্ড কখনো তারা পাবে না, পাউন্ড মুদ্রা হতে পারবে না, প্লাস ব্যাংক অফ ইংল্যান্ডও সেখানে আপনার অ্যাকসেপ্ট করবে না তাদেরকে। প্লাস আমরা যেটা দেখেছি আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে স্কটল্যান্ড থেকে যত ব্যাংকের যত হেড অফিস আছে সব, যত ইনভেস্টমেন্ট সব তা উঠাই নিয়ে আসবে তারা, So that means you are losing job. ইভেন ব্যাংক অফ স্কটল্যান্ড পর্যন্ত, বুঝছেন? তো সুতরাং ওরা হয়তো আপনার ইউরোতে তারা ইউরো তারা করতে পারে, ইউরো চালু করতে পারে তারা মুদ্রা হিসাবে। কিন্তু যেটা অ্যানালাইসিস যেটা হয়েছে, যে জার্নালিস্ট আমি যে অ্যানালাইসিস যেটা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে আপনার এই যদি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায়, এই মুহূর্তে ইকোনমিক্যাল আপনার একটা আনসার্টেনিটি দেখা দিবে, অর্থনৈতিক মন্দা দেখা দিবে, অনেক তারা দশ নেমে আসবে। এবং যেটা বলেছেন যে সেখানে আপনার আমি দেখেছি যে পাউন্ডে আপনার তারা বলছেন যে ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার বাড়িয়ে দিবে, সরকারি বন্ড দুর্বল হবে, গণহারে পাউন্ড বিক্রি হবে, ব্যাংকগুলো স্কট থেকে সরে আসবে, আমি বলছি আগেই, ইকোনমিক্যাল আনসার্টেনিটি, আর্থিক অনিশ্চয়তা এবং সাংবাদিক সংকটও দেখা দেবে, সাংবাদিকতা। আচ্ছা, অনেক ক্ষতিকর দিক আছে। কিন্তু এরপরে যেটা আমি বলবো আপনাকে, যেহেতু আপনি বলতেছেন যে এটা তো আপনার স্কটল্যান্ড যদি রেফারেন্ডামে আলাদা হয়ে যায়, তা কিন্তু আপনার 2016 সালের মার্চে আবার ইলেকশন হয়ে স্কটল্যান্ডে তার স্বাধীনতার নতুন সরকার গঠিত হবে। এই 18 মাস আপনার এটা আনসার্টেনিটির মধ্যে থাকবে। ইভেন এমন অবস্থা হতে পারে আপনার এখানে 2015 সালের মেতে যে ব্রিটিশ জেনারেল ইলেকশন যেটা হবে, সেই জেনারেল ইলেকশনে লেবার পার্টি আশা করতেছে যে তারা গভর্নমেন্ট ফর্ম করবে, কারণ তারা স্কটল্যান্ডকে নিয়ে তারা চিন্তা করতেছে। কারণ যেহেতু 59 সিটের মধ্যে স্কটল্যান্ডে লেবার পার্টি 40টা সিট আছে, 40টা, হ্যাঁ, এবং লিবারেল 11টা সিট আছে, স্কটিশদের আপনার এই কনজারভেটিভ একটা সিট আছে। তো সুতরাং আমার মনে হয় আপনার যে এটা অনেক সমস্যা এটা দেখা দিবে। কিন্তু এরপরও আমি যে কথা বলতে চাই ব্যাপার, আমার একটা অপিনিয়ন পার্সোনালিতে আপনাকে যেটা বলবো, যে আমরা একদম ব্রিটিশ বাংলাদেশি, আমরা জানি যে স্বাধীনতার মর্মবোধ আমরা অনুভব করি, আমরা স্বাধীনতার যে কত মমত্ববোধ, স্বাধীনতা স্বাধিকারের ব্যাপারে আমরা আপোষ করি না। আমরা বাঙালি, আমরা সংগ্রাম করে আমরা 24 বছর আমরা পাকিস্তানি শাসন আকপাশের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, 200 বছর আমরা ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, 200 ইয়ার্স এই ব্রিটিশ আমাদের তারা শাসন করেছিল, আমাদের পরাজিত শৃঙ্খলা আমাদের আবদ্ধ করেছিল, আমরা সংগ্রাম লড়াই করে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু যেটা আমাদের যে সিনারিও ছিল এখানে টোটালি ডিফারেন্ট। আমরা মনে করি স্কটল্যান্ড কলোনিয়াল রাষ্ট্র না, যে ব্রিটিশ সারা অর্ধেক পৃথিবী শাসন করেছে সেই ধরনের শাসন না। এখানে আমরা দেখেছি যে 1707 সালে তারা স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন তারা ইউনিয়নে জয়েন করে, 300 ইয়ার্স একটা হিস্ট্রি। এই যে ইতিহাস ঐতিহ্যকে ম্লান করে যদি আপনার স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায়, তো গোটা ব্রিটেন আপনার ব্যাংকে টুকরো টুকরো হয়ে যাবে, ওয়েলসও স্বাধীনতা দাবি করবে, নর্দার্ন আয়ারল্যান্ড স্বাধীনতা দাবি করবে, এবং এই যে ব্রিটেনের যে একটা মুরলীপনা আছে বিশ্বজুড়ে, সেই মুরলীপনা শেষ হয়ে যাবে। তারা সিকিউরিটি কাউন্সিলে তাদের পদ হারাবে, নেটোতে তাদের পদ হারাবে, ইউরোপীয় ইউনিয়নে তাদের শক্তি কমে আসবে, মানে ব্রিটেন আপনার এই তাদের সঙ্গে সাথে হারিয়ে গ্লোবালি দে উইল বি বেচারা হয়ে যাবে। Well, the same side যদি আপনি বলেন যে স্কটল্যান্ড, I don't think Scotland I don't think it's going to be a very big question how much they will be successful as a tiny nation. আমি একটা কথা অ্যাড করতে চাই, আমরা কিন্তু স্কটল্যান্ডের স্বাধীনতা বিরোধী নই, আমি ইংল্যান্ডের লোক হিসেবে যেটাকে বলবো, কিন্তু স্কটল্যান্ড তারা দীর্ঘকাল ধরে তার স্বাধিকারের জন্য স্বাধীনতা তারা দাবি করে আসছে, অনেক আগ থেকে এই আন্দোলন চলে আসছে। কিন্তু আসল কথাটা হলো যেটা, যে আমাদের এদেশের মেইন স্ট্রিমের যে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির যে নেতারা আজকে যেটা তারা ফিল করতেছেন, উপলব্ধি করতেছেন, সেটা তারা আগে করতেন, তাদের ডিপ্রাইভ করতেন না, তাদের অধিকার সংরক্ষণ করতেন, তাহলে আজকে অবস্থাটা হতো না। সুতরাং এই জন্যই মনে করবো এদেশের মেইন স্ট্রিম দায়ী আছে, তারা এই জন্য দায়ী। আচ্ছা, তারা যদি এটা ভালো একটা ইস্যু রেজ করছেন, যে আপনারা দেখেন যে বিগ থ্রি হেডস দে আর গোয়িং টুগেদার টু স্কটল্যান্ড, আর আপনি জানেন যে গত 2 বছর 2.5 বছর ধরে তাদের যে প্রসেস চলতেছে, এটা যে অনেক ক্রিটিক্স বলতেছে যে এটা লেবার লিডার, এটা বললেন যে লেবার ইজ স্ট্রং হোল্ড, ইজ ইট নট হিজ ফেইলিওরশিপ অ্যাজ ওয়েল, হি ফেইলড টু মোটিভেট পিপল, যে সে তার যে স্ট্রং হোল্ড, যেখানে বলতেছেন 40টা সিট আছে 59টার মধ্যে, তো এখন যে জরিপ দেখতেছেন আমরা যে শীঘ্র হতেছে নেক অ্যান্ড নেক অ্যাকচুয়ালি
48, 52, 52, 49 এরকম। That is the reason. তো that is the reason 40-40 আর নইলে এখন তো আমরা থাকতাম 80-20 So 80 থাকতো yes তার মানে disconnected, they are disconnected with the people on the ground actually. হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি যে আজকে যদি লেবারের স্ট্রং হোল্ড না থাকতো তাহলে আমরা স্কটল্যান্ডের যে ইন্ডিপেন্ডেন্সের দাবিটা করছে এটা সবাই কিন্তু মোরলেস 80%ই থাকতো আচ্ছা ইয়েসের পক্ষে বাট এজ এ আপনি আপনার ইমোশনালি বা আপনার মাথার থেকে যদি আপনি আপনার যে যেটা আছে জিদ আছে বা ইংল্যান্ডকে নিয়ে বা অন্যদেরকে নিয়ে এটা সরাইয়া আপনি যদি স্কটল্যান্ডে নিয়ে স্ট্রিক্টলি স্কটল্যান্ডে নিয়ে চিন্তাধারা করেন তাহলে আমি মনে করি যে এনি কান্ট্রি যত ছোট হয় দেশটা উইক হয় Scotland might be in 10-20 years time might be financially rich but you cannot rely on that because the world is different now. because of oil money যদি oil money না হয় মনে করেন আমাদের নর্থ সি অয়েল রিজার্ভে হয়তো আরো 30 ইয়ার্স আছে what will you do after 30 years এই 30 ইয়ার্স পরে আমাদের কি অবস্থা হবে এবং আমাদের যদি মনে করতাম যে আমরা এই অয়েল ছাড়া আমাদের ইনকামটা আরো বেশি আছে তাহলে আমি মনে করতাম যে ইয়েস উই ক্যান সার্ভাইভ দ্য বিগেস্ট ফিয়ার যে যেটা ভালো একটা কোশ্চেন রেজ করছেন আপনি পয়েন্ট যে যেমন অয়েল তো শেষ হয়ে যাবে যে আমরা জানি ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং ইজ সার্ভিস সেক্টর স্পেশালি ফাইন্যান্স এন্ড অল ওভার দ্য সার্ভিস যে বিগ ব্যাংকগুলো সেগুলো কিন্তু শিফট করতে চাচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় দে উইল শিফট টু देयर দ্যাট ইজ ইয়েস ইট ইজ যদি বড় বিজনেসগুলো সরে যায় অবভিয়াসলি যে কোনো দেশের জন্য ইটস এ বিগ লস বাট আমি যেটা মানে যে কোনো বিজনেসই আপনার they will always go to where there is more population আমাদের স্কটল্যান্ডের পপুলেশনটা কম তাহায় কিন্তু আমি বারবার এটাই বলতেছি যে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা কোনো সিকিউরিটি এখনো পাইতেছি না যে আমরা পাউন্ডে থাকবো না ইউরো ডলারে যাব আমাদের ফার্স্ট মিনিস্টার বর্তমানে বলতেছেন আমরা পাউন্ডেই থাকবো এখন মনে করেন 18 তারিখে আমরা ইন্ডিপেন্ডেন্স হয়ে গেলাম আমরা পাউন্ডই আমরা ইউজ করবো বলতেছি দেখা গেল যে ইংল্যান্ড ওয়েলস আর আয়ারল্যান্ডের জন্য একটা ইন্টারেস্ট রেট আর স্কটল্যান্ডের জন্য আলাদা একটা ইন্টারেস্ট so they will not have any power to we won't have any say on that and that is very risky so for there is people. no meanings to have independent no there is independent that's just getting a passport এটাকে আমি ইন্ডিপেন্ডেন্স বলি না যে আমরা we won't be অনেকে বলতেছেন যে মেবি আমরা লং টার্মে যাব বাট বাই দ্যাট টাইম উই কুড বি ব্যাংক্রাফট আমাদের এবং আমরা যারা যে দেশটা যে সিস্টেমে আছে এই সিস্টেমটা আর এই সিস্টেমের মতো থাকবে না এবং এই সিস্টেমে যদি না থাকে আমাদের এডুকেশনে যদি কোনো হাম্পারিং হয় as I said to you earlier that no independence will be is valued if it's or successful if it's cost a generation একটা জেনারেশন দিয়ে আমার ছেলে এখন 18 বছর হইতেছে আমার মেয়ের বয়স 9 হইছে 10 হইতেছে এখন মানে I have to think of their future I have to think of their future এবং যে দেশে আজম ভাই আমি একটা কথা শুরু করতে চাই আমার সাথে যে ইয়েস ক্যাম্পেইন যারা করছেন ওনারা যুক্তি দেখাচ্ছেন যে যদি আপনার স্বাধীন হয়ে যায় স্কটল্যান্ড তাহলে স্কটল্যান্ড বিশ্বের নতুন ধনী রাষ্ট্রে পরিণত হবে তারা বলছেন যে আপনার স্বাধীনতা পেলে আপনার হেলথ এডুকেশন ওয়েলফেয়ার বেনিফিট এবং পেনশন বিভিন্ন সাইডে ভালো ফলাফল লাভ করতে পারবেন কিন্তু অ্যানালাইসিসে কিন্তু এটা দেখা যাচ্ছে না অ্যানালাইসিস উন্নয় হয়ে যাচ্ছে এবং আপনি যেটা বললেন সমীক্ষার কথা আপনি সব সমীক্ষা নিশ্চয়ই আপনি স্টাডি করেছেন আমি একটা সমীক্ষা আপনাকে বলি যে সার্ভেশন ফল যেটা হয়েছে এখানে বলা হয়েছে আপনার যে নর্থ পক্ষে 54% ইয়েস 46% ডেইলি অবজারভারের রিপোর্ট যে হচ্ছে জরিপ হচ্ছে নো 53% ইয়েস 47% সানডে টাইমস পুলের প্যানেল বেসের জরিপ হচ্ছে নো 51% ইয়েস 49% সানডে টেলিগ্রাফের পক্ষে আইসিএম জরিপ বলছে নো 46% ইয়েস 54% শুধু একটা জরিপে 54% তাদের বলে দিছে দেখেন 700 থেকে 1000 ভোটার ওপিনিয়ন এটা করা হয়েছে ইভেন 17% ভোটার এখন পর্যন্ত তারা ইনডিসিশনে তারা আছে আনডিসাইডেড তারা আছে তো এখন আপনার কি যে হবে বলা মুশকিল বাট একটা জিনিস আমি যেটা বলতে পারি ধরেন জাতীয়তাবাদ আন্দোলন আমরা করেছি বাঙালি জাতীয়তাবাদ আমরা দেশ স্বাধীন করেছি জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন দেশে যখন জাতীয়তাবাদী একটা ইজম সৃষ্টি হয়ে যায় ন্যাশনালিজম যেটাকে ন্যাশনালিজম এটা একটা ডেঞ্জারাস মুভমেন্ট এটা বলে যে আমি আমার আরেকটা আমরা ন্যাশনালিজম হলো একটা যে এটা দো ইটস a little bit hard language sometimes they compare with this terrorism it's there is no logic no বাংলাদেশ source of thing is nationalism it was বাংলাদেশ না বাংলাদেশটা ছিল কিন্তু ইস্ট পাকিস্তান নামে পরিচিত স্কটল্যান্ড কিন্তু স্কটল্যান্ডই
এবং 18 তারিখ পরে স্কটল্যান্ডে থাকবে। আমি বলছি ন্যাশনালিজমের কথা না, ন্যাশনালিজম জাতীয়তাবাদ যেটা। হ্যাঁ, ঠিক আছে। এখন সবাই বলে আমরা স্কটিশ, আমাদের একটা সত্য হিস্ট্রি আছে, ঐতিহ্য আছে, হেরিটেজ আছে, আমরা ধরে রাখবো, আমি এটা থাকবো না। এই জিনিসটা যদি মাথা চাড়া দিয়ে উঠে, তারপরে দেখবেন একদিন না একদিন স্কটল্যান্ড আলাদা হয়ে যাবে। সুতরাং এখন উচিত হলো, আমি যেটা মনে করি না, তাদের উচিত হলো তাদেরকে। তাহলে কি আসলে মিস্টার আলেক্সামান এটা করতেছে যে আসলে মানুষকে হি ইজ নট গিভিং দ্য রাইট ইনফরমেশন, দ্য সেম টাইম এটা জাস্ট সেন্স অফ ন্যাশনালিজম এন্ড ইমোশন already Scotland father of the nation of Scotland. Yes, I think he wants to be, কিন্তু উনি তো প্রাইম মিনিস্টার হতে পারবে না। No, I don't think so. কেন হতে পারবে না? কারণ লেবার পার্টি 40টা সিট, যদি আমরা স্বাধীন হওয়ার পরে গভর্নমেন্ট ফর্মের লেবার গভর্নমেন্ট ফর্ম করবে সেখানে। স্কটল্যান্ডের কয়টা সিট আছে? 6টা সিট আছে ব্রিটিশ পার্লামেন্টে, স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি। আচ্ছা সরি না, আমি এটাই বলতে চাইতেছিলাম যে আলেক্স সালমনের প্রাইম মিনিস্টার হবে কি না, দ্যাটস নট অ্যান ইস্যু। আমি মানে যে ইস্যুটা বর্তমানে যেটা নিয়ে আসছে যে আমাদের 18 তারিখে আমাদের কি অবস্থা হবে, 18 তারিখের পরে আমাদের আমরা ইন্ডিপেন্ডেন্স শুক্রবারে আমরা কি দেখবো, নতুন স্কটল্যান্ড না সেই পুরাতন স্কটল্যান্ড, ইউনাইটেড কিংডম স্কটল্যান্ড। আমার মাথার মধ্যে একটা সবসময় একটা কোয়েশ্চন থাকে যে আমরা বর্তমানে যে আমরা যে ইন্ডিপেন্ডেন্সটা আমরা আলেক্স সালমন সাহেব দাবি করছেন যে আমরা ইউনিয়ন থেকে বাইরে আসবো, ইউনাইটেড কিংডম থেকে বাইরে আসবো, কিন্তু আজকে না হয় কালকে আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নে অথবা যে কোনো একটাতে ঢুকতে হবে, কারণ কারেন্সি তো আমাদের একটা ইউজ করতে হবে। টাইম বিং যদি আমরা পাউন্ড করি, পাউন্ডে যদি আমাদেরকে অ্যাবিউজ করে, যেটা একটু আগে বললাম, কারেন্সি ইউনিয়ন ইজ এ ভেরি ক্রিটিক্যাল থিং। আপনি জানেন কারেন্সি ইউনিয়ন, যেমন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বললেন, হি ইজ পার্সোনালি সে ইজ এ ইউরো স্কেপটিক। দ্য সেম টাইম আপনি যে কারেন্সি ইউনিয়ন করতে যান, সেখানে আপনার পলিটিক্যাল ইউনিয়নের দরকার আছে, পলিটিক্যালি আপনার রিলেশনশিপ থাকতে হবে, তারপর আপনার ইজ কোয়াইট লটস অফ হোল রেঞ্জ অফ ইস্যু। অফ কোর্স देयर इज अ বেনিফিট টু স্টে টুগেদার। বেনিফিটটা এটি হলো যে আমাদের বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে পাউন্ড ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। আমরা পাউন্ডের সাথে থাকবো, আমাদের বয়স থাকবে। হ্যাঁ, এবং আমি অনেক জিনিস আছে যে আলেক্স সালমন সাহেবের যেটা আপনি অ্যাডমায়ার করা যায়, যেমন হি ডাজন্ট ওয়ান্ট টু স্পেন্ড এনি মানি অন ওয়ার। ওকে, দ্যাটস ফাইন। ফয়সাল চৌধুরী সাহেব, দ্যাটস গুড। আপনার সাথে আমি আবার ফিরে আসবো, আর ভাইজান আপনার সাথেও ফিরে আসবো। যেটা বললেন যে কিছু ইস্যু হয়তো আপনি তাকে সাপোর্ট করতেছেন, কিছু করতেছেন না। আমরা তারপরে আমাদের নেক্সট সেগমেন্টে আমরা আরো বিস্তর আলোচনা করবো। সেখানে হয়তো ডিফেন্স আসবে, কনস্টিটিউশন আসবে, ইমিগ্রেশন আসবে, আমাদের বিএমই মাইনরিটি, সেগুলো নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকেন। আমরা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে ফিরে আসছি। আমাদের এইবার যে সেগমেন্ট, সেটা হলো আসলে পলিটিক্যাল ইমপ্লিকেশন অফ স্কটিশ রেফারেন্ডাম, ইফ নো গোজ নো। তো আমরা যে আসলে আর একদিনের জন্য ওয়েট করছি, একদিন পরে আমরা দেখতে পারবো, আসলে শুক্রবার সকালে উঠে দেখতে পারবো হয়তো হোল ইউনাইটেড কিংডম অথবা ইন্ডিপেন্ডেন্ট স্কটল্যান্ড। আর সেটা নিয়েই কথা হতেছিল আমাদের আজকে বিজ্ঞ গেস্টদের নিয়ে। আর আমি গত সেগমেন্টে যে আমাদের আলোচ্য বিষয়, সেটাকে নিয়ে আসলে আমি ক্যারি অন করতে যাচ্ছি। আমি যদি আমার তাহের ভাই সাহেবকে বলি যে একটা আমাদের স্পেশালি আমাদের বিএমই কমিউনিটি যারা, এবং আপনি যে বিএমই হোল না ধরে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে দেখেন যে অনেকের একটা চিন্তা চেতনা ধারণা যে আমরা হয়তো স্কটল্যান্ডে গেলে আমরা এই হয়ে যাব, সিটিজেন হয়ে যাব, আমাদের জন্য একটা লার্জ নাম্বার অফ পিপল স্পেশালি ইন টাওয়ার হ্যামলেটস আছে আমাদের। এটার সত্যতা কতটুকু আপনি কতটুকু জানেন? আমি এ ব্যাপারে আমার যে অ্যানালাইসিস যেটা আপনাকে বলবো, আমি আমার জানা মতে প্রায় 12,000 লোক ইংল্যান্ড থেকে, যারা ইল্লিগাল, যারা অবৈধ, যারা অভিবাসী বাংলাদেশি, ওরা আপনার স্কটল্যান্ডে তারা অলরেডি চলে গেছে। এটা আমার যা জানা মতো যে রিপোর্টটা আমি পেয়েছি। এবং ওনারা সেখানে আপনার বিভিন্ন অ্যাড্রেসে তাদের নামগুলো তারা রেজিস্টার করে ভোটার লিস্টে নাম উঠায়। আচ্ছা, তারা একটা অনেকে তাকে বলেছে, গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে যদি তারা ওখানে ইয়েসের পক্ষে তারা গিয়ে ভোট দেয় বা ইয়েস ভোট তারা জয় হয়ে যায়,
তাহলে তারা সেখানে তারা লিগ্যাল হয়ে যাবে। এই কনসেপ্টটা কারা দিয়েছিল? এটা বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন লোক আমাকে বলছে। ইভেন অনেক লোক আমাকে ডাইরেক্টলি আমাকে ফোন করে বলছে যে ভাইয়া আপনি কমিউনিটিতে আছেন, আমাকে কিছু আমার নামটা স্কটল্যান্ডে ভোটার লিস্ট রেজিস্টার করাই দেন। অনেক লোক আমাকে প্রায় 10-12টা কল আমি নিজে পেয়েছি, আচ্ছা, রেজিস্টার করাই আমাকে দেন। বলে কেন? বলে না, স্কটল্যান্ড স্বাধীন হয়ে যাবে এবং স্বাধীন হয়ে সেখানে লিগ্যাল হয়ে আমরা যাবো, এই জন্য সবাই আশা। আমার মনে হচ্ছে আমি এটা শোনার পরে আমি নিজে হোয়াইট পেপারটাই পড়েছি, কনসাল্ট পেপার যেটা, সে কনসালটেশন পেপারে কোথাও উল্লেখ নেই যে বিএমই কমিউনিটিকে কোনো সুযোগ দেওয়া হবে ইমিগ্রেশনের ব্যাপারে, বা কোনো অ্যামনেস্টি দেওয়া হবে, ইলিগালকে লিগাল করে দেওয়া হবে। ইভেন আমি সেখানে দেখেছি আমরা যে পয়েন্ট বেস সিস্টেম, পয়েন্ট বেস সিস্টেম সেখানে থাকে, যেখানে ইংল্যান্ডে বর্তমানে আছে। তো বাইরে থেকে লোক আসতে হলে পয়েন্ট বেস সিস্টেম হয়, যেটা তারা আপনার যে ইমিগ্রেশন রুলস যেটা আছে, বাইরে থেকে অবৈধ লোক যাতে না আসতে পারে, তারা তো সেই পলিসি তারা মেনটেন করবে। এটা শুধু একটা গুজব চড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু কোনো তার বেস নেই। সুতরাং আমি মনে করি বেসলেস একটা জিনিস দিয়ে আমাদের লোককে সেখানে নেওয়া হচ্ছে এবং লোক সেখানে যাচ্ছে অলরেডি। তারা গিয়ে সেখানে ইভেন আজকে রাত্রে পর্যন্ত আমার জানা মতে ভোটার লিস্টের নাম রেজিস্টার করতেছে, অনলাইনে রেজিস্টার তারা করতেছে। কিন্তু এটা তো জানি আমরা যে ভোটার লিস্টের নাম রেজিস্ট্রেশন করার জন্য এটা ইংল্যান্ডেও যে রুলস, স্কটল্যান্ডেও সেই রুলস, আদার টু নেশন দ্য সেম রুলস। কিন্তু রুল যেখানে তো ক্লিয়ারলি লেখা আছে যখন আমরা ভোটার লিস্টে করি যে আপনি যদি ইফ ইউ আর এ মেম্বার অফ or a citizen of European Union or you are a citizen of Commonwealth countries or সেটাই or United Kingdom anywhere, তো তাহলেই আপনি সেখানেই হতে পারবেন। এখন যদি কেউ যেটাকে ধরুন আপনি আমাদের যে অবৈধ লোকের কথা বললেন, অনেক আছেন, আল্লাহ মাফ করুক তাদের, অনেক আমরা চাই আমাদের যে আমি যেটা আপনাকে বলবো যে আমাদের যে অবৈধ বয়সী যারা আমরা চাই ওদের লিগ্যাল হোক। তারা যাচ্ছে এটা তো আরেক ইলিগাল কাজ করতেছে দেখা যাচ্ছে। এটা কিন্তু ঠিক অবৈধ বলা যায় না। অনেক কিন্তু মানে অবৈধ বললে হয়তো আমরা রং হবো, বাট অনেক আছে কিন্তু যারা পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে আসছে। হ্যাঁ, অনেক আছে পলিটিক্যাল অ্যাজাইলাম আছে যাদের কোনো ডিসিশন এখনো হয়নি, তাদের যাওয়ার দরকার নেই ওখানে। তাহলে আমি মানে রং ইনফরমেশন লোককে দেওয়া হয়েছে। নানাই যে কথাটা একটু আগে বলছেন, আমি এটা থেকে একটু একো করবো। হ্যাঁ, কত লোক গেছে স্কটল্যান্ডে আমার জানা নাই, আমি আই হ্যাভেন্ট হার্ড এনিথিং, আমি এটা এখনো কোনো শুনছি না। স্ক্যারি ফিগার নাকি যেটা যে আমাদের সবার কাছে ফোন গেছে যে আমরা স্কটল্যান্ড আসলে নাকি হয়ে যাবে। বাট আমি যেটা বলছি, বর্তমানে মডার্ন ওয়ার্ল্ড, ইন্টারনেটে গেলে সবকিছুই পাওয়া যায়। ভোটার লিস্ট রেজিস্ট্রেশন করতে যদি যান, অ্যাবাউট মাই ভোট একটা ওয়েবসাইট আছে, যেখানে যাওয়ার পরে আপনি দেখবেন হাউ টু রেজিস্টার। এখানে মধ্যে ক্লিয়ারলি লেখা আছে ইউ হ্যাভ টু বি পার্ট অফ দ্য সার্টেন গ্রুপ, আপনি যেটা বলছেন আগে, এবং প্রিভিয়াস অ্যাড্রেসও লাগে, কোথায় আসছিলেন আপনি, কোথায় ভোটার রেজিস্টার ছিলেন, আপনি ইজিলি হয়ে যেতে পারবেন। বাট ইনকোয়ারি যখন আসবে বা যদি আসে, দেন ইউ আর ইন ট্রাবল, যদি আপনার স্টেটাস এদেশে না থাকে। তো আমার অ্যাডভাইস থাকবে, এই ধরনের যারা লোক আছেন, টেক মোর অ্যাডভাইস বিফোর ইউ ডু এনিথিং। কারণ আপনি এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনি নিজে বিপদে পড়বেন বা আরেকজনকে অন্যকে বিপদে পালাইবেন। অনেক জায়গাতে দেখা গেছে যে ফোন কইরা অনেকের ফোন ঘরের অ্যাড্রেস নিয়ে নিছে, ওর কোনো খবরই নাই, ওইখানে অ্যাড্রেস দিয়ে দিছে। আর এটা কিন্তু আসলে একটা স্ক্যারি ম্যাটার। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হয়েছে যে নানা যেটা বলছেন, পলিসিটা আমাদের ইউনাইটেড কিংডমে যে বর্তমানে পলিসি আছে, এই পলিসি আমাদের থাকবে 18 মাস, তো থাকবেই থাকবে। 18 মাস পরে যদি ইয়েস হয়ে যায়, 18 মাস পরে ইলেকশন হবে। এই ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের সিদ্ধান্ত নিবে তাদের ইমিগ্রেশন পলিসিটা কি হবে, এবং এই ইমিগ্রেশন পলিসিটা উইল বি ইন দ্য সেম লাইন উইথ ইউরোপিয়ান ইউনিয়ন or United Kingdom. I don't think there will be radical change. No, there wouldn't be any, because even if they get independent, but a tiny nation. The reason for that is যে স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে কোনো বর্ডার কন্ট্রোল থাকবে না। যেহেতু বর্ডার কন্ট্রোল থাকবে না, অবভিয়াসলি ইংল্যান্ডে তো অবজেকশন দিবেই যে আমাদের যদি স্কটল্যান্ডের যদি ইমিগ্রেশন কন্ট্রোলটা ইজি হয়ে যায়, ওরা বলবে যে তোমার স্কটল্যান্ডে ঢুকা লোক আমার ইংল্যান্ডে আইসা গেল, তো how you going to stop that? That's the question. as আপনি যে বলছিলেন যে কমন বেসিক্যালি সিটিএ যেটাকে বলে কমন ট্রাভেল এরিয়াস ইজ লাইক নর্দার্ন আয়ারল্যান্ড আর এটা। দেখো, এই জন্য আমাদের অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন আমাদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, এবং একটু আগে যেটা বলছি যে অনেক ধরনের অনেক কথাবার্তা লোকদের মধ্যে থেকে আসছে। अगेन আমি সরি ইন্টারাপ্ট করতে, সরি আবু তাহের সাহেব, আমরা জাস্ট ছোট্ট বিরতির পরে আমাদের আজান আছে, আজানটা শুনে আমরা আসবো এবং সেখানে বিস্তার আলোচনা।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা জাস্ট আমাদের বিরতির পরে এসে গেলাম, আর আপনাদের সাথে আরেকজন গেস্টকে পরিচয় করে দিতে চাই। তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই আমাদের, বাট তারপরে আমরা উই আর ডিলাইটেড যে আমাদের কাউন্সিলর ওহিদ ভাই, উনি নিজে একজন এক্স ডেপুটি মেয়র ছিলেন ইন লন্ডন বোর্ড অফ টাওয়ার হ্যামলেটস, আর সেই সাথে এখনও সে আমাদের কারেন্ট মেয়রের আছেন, ক্যাবিনেট মেম্বার আছেন। ওহিদ ভাই, আপনার বিজি শিডিউলের মধ্যে আসার জন্য অনেক ধন্যবাদ এখানে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনি জানেন আমাদের আসলে প্রোগ্রামের একটা দুইটা সেগমেন্ট চলে গেছে। আমি যদি আপনাকে দিয়ে আসা শুরু করতে চাই, আসলে যেটা স্কটল্যান্ডের একটা বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইস্যু ইজ এ বিগ ডিল ফর দ্য কান্ট্রি অ্যান্ড হোল অফ দ্য পপুলেশন। আর আজকে হয়তো আপনি আমাদের ডেপুটি মেয়র আছেন, এক সময় হয়তো আমাদের এমপি হয়ে যেতে পারেন। লোকাল এমপি হয়ে গেলে আপনি হয়তো ইউ উইল গো টু পার্লামেন্ট অ্যান্ড ইউ উইল প্লে our voice and a big role as well. There is a speculation maybe you are going for election in 2015. Maybe আপনি সেটা বলবেন, সেটা হয়তো আপনি বলবেন। Definitely we will encourage you to go in 2015 general election. যেটা বলতে চাইছে যে যদি ইন্ডিপেন্ডেন্ট ইফ ধরেন 18 তারিখে হয়েই গেল, there will be constitutional crisis. আপনি জানেন যে 2015 যে জেনারেল ইলেকশন হইতেছে, যেখানে there are 59 MPs from Scotland. তো তারা কি করবে? আসলে তাদের তো ইলেকশন যেতে হবে, আর যখন ইলেকশন হয়ে যাবে, যেটা আমাদের ফয়সাল চৌধুরী সাহেব বলছিলেন যে there will be process 16 month, তাই না? 16 month পরে সেটা 16 to 18 month তারা they will go for full fledged independent. What they will do, and so আপনার অভিমত কি হবে? থ্যাংক ইউ। অবশ্যই একটা বিরাট একটা ক্লাস হবে, একটা মানে আপনি যেটা বলছেন অত্যন্ত সুন্দরভাবে যে কনস্টিটিউশনালি তাদের যে প্রবলেম হবে, আমি যেটা মনে করি প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে 59 তাদের পার্লামেন্টের আছে, তাদের অবস্থা কি হবে। তারপর আরেকটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক কিন্তু স্কটিশ কিন্তু আবার হাউস অফ লর্ডসও আছে, হ্যাঁ, তাদের অবস্থা কি হবে সেটাই। তাদের তখন কোনো কনস্টিটিউয়েন্সি নাই, তো তারা কোন হাউস অফ লর্ডে তারা কি কারে রিপ্রেজেন্ট করে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না এখন পর্যন্ত। আরেকটা জিনিস যেটা হবে, আপনারা হয়তো জানেন যে কনস্টিটিউশনের যে সমস্যাটা হবে, ফয়সল ভাই ভালো বলতে পারবে যে এই রেফারেন্ডাম হইলেও কিন্তু মার্চ 2016 আগে কিন্তু কিছু হচ্ছে না। এই যে আপনার ইভেন যদি ইয়েস হয় তাহলেও কিন্তু এটা অ্যাডাপ্ট করতে পারতেছে না তা এর আগে, কারণ নতুন গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত। এবং এইখানে যে জিনিসটা হবে তাদের যেটা মনে হচ্ছে আমার, যে তাদের কনস্টিটিউশনাল আরেকটা ক্রাইসিস হবে, যেটা হচ্ছে তাদের নির্বাচনটা পার্লামেন্টে তারা এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করে তারপরে তাদেরকে এটা করতে হবে। বিভিন্ন প্রবলেম আছে এখানে, টেকনিক্যাল অনেক সমস্যা আছে। কনস্টিটিউশন যারা গিগস রয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমার একজন পলিটিশিয়ান হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে স্কটল্যান্ড এই যদি ইয়েস হয় তাহলে একটা বিগ একটা ক্রাইসিস হবে। এবং এটা আপনারা হয়তো নিশ্চয়ই বলেছেন যে ইকোনমিক প্রবলেমগুলো আপনারা অলরেডি আলাপ করেছেন, আমি যতটুকু বুঝতেছি আনসার্টেনিটি, এবং বিশেষ করে ফাইন্যান্সিয়ালি অনেকেই বলে, আমি কালকেও বলেছি যে অনেকেই বলে যে ইকোনমিক্যালি তারা বেটার হবে। আমি তো দেখতে পাই না, কারণ আমি যদি হিস্ট্রি দেখি তাহলে হিস্ট্রি কিন্তু তাই বলে না। কিন্তু স্কটল্যান্ডকে নিয়ে আসার কারণ কিন্তু তাদের যে ইকোনমিক ডিজাস্টার হয়েছিল স্কটল্যান্ডের, যার জন্য কিন্তু তাদের ইউকের সাথে আসছে। অলরেডি দে আর বেটার অফ অ্যাকচুয়ালি। আপনি যদি দেখেন জিডিপি, আই মিন যে ইংল্যান্ডের এবং স্কটল্যান্ডের পার যে ক্যাপিটাল ইনকাম, সেখানে আসলে তারা এখনো কিন্তু ইংল্যান্ডের চেয়ে বেশি আছে, না জিডিপি সেই সাথে, এবং এক্সপেন্ডিচারও বেশি আছে। তো অলরেডি তাদের তো আসলে হারানোর কিছুই নাই। না হারানোর আছে, এইটা আমি বলতেছিলাম যে প্রথমে যে জিডিপি, আপনি শুধু জিডিপি দিয়ে একটা দেশের ঠিক করা যায় না, আপনার অনেক ফ্যাক্টর আছে। তারপরে আপনি দেখেন, আমি যেটা বলছিলাম প্রথমে, যে এই দেশে কিন্তু স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের সাথে আসার কারণ কিন্তু তাদের ইকোনমিক ডিজাস্টার। তারা যে সময় পানামাকে তারা করতে চাইলো, তখন কিন্তু তাদের একটা ডিজাস্টার হয়েছিল, তারা এটা থেকে রেস্কিউ করতে পারেনি তাদের দেশকে, তখন কিন্তু ইংল্যান্ডে কিন্তু রেস্কিউ করতে হয়েছে, এবং এইটার কারণে কিন্তু আবার ইউনাইটেড কিংডম হয়েছে। এগুলো অনেক লং হিস্ট্রি। কিন্তু আমার যেটা হচ্ছে যে শুধু একটা ব্যাপারে শুধু জিডিপি দিয়ে হবে না, কারণ এখানে এখন ইকোনমিক একটু বেটার হচ্ছে এই কারণে যে ইংল্যান্ডের সাথে তাদের লোক কম, এখানে লোক বেশি, বিভিন্ন ফ্যাক্টর আছে এখানে। কিন্তু যদি ইংল্যান্ডের সাথে যদি আবার খারাপ হয়, আজকে দেখেন না বিভিন্ন পত্রিকা বলতেছে যে স্ট্রেইট ওয়ে তারা একটা ডিসিশন হবে, তারা কতদিন লাগবে, তাদের অস্টেরিটি তাদের হবে, তারা বিভিন্ন ধরনের, আপনি দেখেন কেউ এখন পর্যন্ত বলতে পারে না, ইলেকশন কিন্তু বলতে পারে না যে এই দিক দিয়ে আমরা ভালো করব। একটা ব্যাপার না, চাইল্ড কেয়ার কস্ট বেড়ে যাবে, তারা বলতেছে চাইল্ড কেয়ার কস্ট বেড়ে যাবে, আপনার হাউজিং এর তাদের কোনো নেই। আজকের রিপোর্ট হচ্ছে, তাদের রিপোর্ট বেরিয়েছে, নিশ্চয় ফয়সল ভাই ভালো বলতে পারবেন, একটা তাদের মানে তাদেরই
এই গভর্নমেন্টের একটা বাইর হয়েছে, গোপন তথ্য বাইর হয়েছে, তাদের একটা রিপোর্ট তারা ইন্টারনাল করেছিল যে 480 মিলিয়ন পাউন্ড ফান্ডিং গ্যাপ আছে এনএইচএস এ। এনএইচএ 480 মিলিয়ন পাউন্ড ফান্ডিং গ্যাপ আছে, এটা তারা পাইতেছে না এখনো। কিভাবে এটা করবে? অন্য কান্ট্রির বদলে মানে থ্রি হেডস আর তারা বলতেছে তোমাদের যে আরো ফ্রিডম দেওয়া হবে, ট্যাক্সেশন, ওয়েলফেয়ার, এনএইচএস। এরকম কিন্তু আমাদের মানে যে ইন্ডিপেন্ডেন্ট স্কটল্যান্ড হইলে আমি একটু আগে বলছি যে উই আর স্টিল টু স্মল। স্কটল্যান্ড এখনো বেশি ছোট। মনে করেন জাস্ট গো ব্যাক টু আমাদের এডিনবরাতে যান, এডিনবরাতে ট্রাম লাইন যেটা নতুন হয়েছে, এরা কোনো প্রমিসই রাখতে পারছে না, এবং যে বাজেটটা দিছিল এই বাজেটটা অনেক উপরে চলে গেছে, এবং টাইম স্কেলে গিয়ে আমরা লোকাল বিজনেসরা অনেক সাফারিং করছি। ওহিদ ভাই একটা ভেরি ভ্যালিড পয়েন্ট কইছেন যে আমরা কিন্তু একটা রিসেশনে যাব, এবং আমি একদম প্রথমে এটা বলছি যে ট্রানজিশন পিরিয়ডে আমাদের অবস্থা খুবই খারাপ হবে, যে কারণে there will be consequence for this independence. If I ask you as a Scottish হিসেবে, আপনাকে নিজেকে পরিচয় দিয়েছেন প্রথমে, জানেন যে এটা লেবারের স্ট্রং হোল্ড, আপনি নিজেও লেবারের সাথে জড়িত আছেন। মিস্টার মিলিব্যান্ড বলছে যে সে অ্যাপিল করছে যে সোর্স অফ প্লিডিং ফ্রম হেড অ্যান্ড হার্ট অ্যান্ড সোল, তোমরা আমাদের সাথে থাকো। এখন কথা হলো যে লেবারের এত স্ট্রং হোল্ড থাকার পরেও why they fail to do that। এবং আপনি যদি জানেন যে আবার সেই সাথে জন মেজর আমাদের এক্স প্রাইম মিনিস্টার, সেও নিজেও বলছে যে আসলে it would be biggest disaster for the British history. Yes. And as you know, this United Kingdom is one of the superpower actually in the world. They play the big role militarily and all of economically and diplomatically. যদি মনে করি স্কটল্যান্ড চলে যায়, আসলে ডিফেন্স সিচুয়েশন নিয়ে ইউকের জন্য কি হবে? আপনি জানেন নিউক্লিয়ার ট্রাইডেন্ট সিস্টেম ইজ ইন ক্লাইড, সো দ্যাট উইল বি দ্য বিগেস্ট ডিজাস্টার ফর ইউকে। বিগেস্ট ডিজাস্টার লেবারের হবে, ইয়েস, শুধু লেবারের না, পুরো ইউনাইটেড কিংডমের হবে। একটু আগে যে বলছেন অনেক জব চলে যাবে, আমাদের স্কটল্যান্ডেরই অনেক লোক আছে ইউকে বিয়েতে আছে, ওদের জব চলে যাবে। পুরা আমরা ইংল্যান্ড থেকে যদি বলি স্কটল্যান্ড চলে গেলে আমাদের কোনো কিছু হবে না, আর আমরা স্কটল্যান্ড যদি বলি ইংল্যান্ডকে সাইরা দিলে আমাদের কিছু হবে না, দ্যাট উইল বি দ্য বিগেস্ট মিস্টেক। আচ্ছা, আপনি যদি একটু আমাকে হালকা করে বলতেন, যেহেতু আমাদের সময় এখানে স্বল্পতা হইতেছে, যে ডিফেন্স আসলে সিকিউরিটি ইস্যু, ডু ইউ থিংক देयर ইজন্ট এনি কোনো সিকিউরিটি আমাদের হোয়াইট পেপারে ফিউচার অফ স্কটল্যান্ড আমাদের আলেক্স সালমান সাহেব বলছেন আমাদের স্কটল্যান্ড আমরা সবকিছু ফ্রি থাকবো। We don't want it, but I don't believe on that. আমি যেটা বিলিভ করি যে আমার পার্শ্ববর্তী দেশে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে, আমার হাতে একটা নাইফও থাকতে হবে। So the world we are now in uncertainty, you know, বর্তমানে যে is going on everywhere. তারপরে এগেইন এখানে মানে বিরাট একটা রিস্ক আছে স্কটল্যান্ডের জন্য, বিকজ আপনি যে বাজেট যদি দেখেন, এটা যদি বাজেট শেয়ার দেখেন, এখন যে ইংল্যান্ডের যে বাজেট আছে, ওই আপনার যদি স্কটল্যান্ড বাজেট হবে আপনার সিকিউরিটি বাজেট হবে 2.5 বিলিয়ন। So there will be consequence definitely security budget. 2.5 billion means only 20,000 troops. আচ্ছা, that's fine. আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভেরি শর্টলি, কারণ আমাদের সময় স্বল্পতা জানতেছেন, আমরা জানেন ইউকে নেটো মেম্বার, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, যদি if Scotland become independent, can they be a member of NATO or security council? আমি প্রথমেই বলেছিলাম যে ব্রিটেন আপনার মেম্বারশিপ লুজ করবে তাদের। So Britain is losing, the same time Scotland is not going to Scotland তো আসবেই না, আসতে পারবে না, লুজ হবে বিরাট কথা। The same time, what about NATO? Is a 28 member of countries, সেখানে they will lose their ability as well. অর্থাৎ ব্রিটেন যে একটা বিশ্ব মোড়ল ছিল, তার যে একটা আধিপত্য ছিল সারা পৃথিবী জুড়ে, সে আধিপত্য খর্ব হয়ে যাবে। আচ্ছা, অনেকে আজকাল বলছেন, যে কথাটা বলি আমি আজকে অনেক এই সাধারণ পাবলিকে আলোচনা করছে, ওনারা বলছেন যে এই ব্রিটিশরা সারা পৃথিবীকে শাসন করেছে, আমাদের দেশ টুকরো করেছে, কলোনিয়াল স্টেটগুলো ছিল, ব্রিটিশ টুকরো হোক আমরা সেটা চাই, মানে প্রতিশোধের বন্দি চলতেছে। There will be, I mean, external lots of force working. আমি যে কথা বলতে চাই আপনাকে, ধরেন সেই তো বৃহস্পতিবার আচ্ছা একটা ফয়সালা হয়ে যাবে, আসলে স্কটল্যান্ড better together or separate better, এটা তারাই ফয়সালা করবে। Okay, that's fine. Thank you very much Ohid ভাই, সময় স্বল্পতা আপনি জানেন এখানে, আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর অভিমত দিয়েছেন সিকিউরিটি নিয়ে। আর ফয়সল চৌধুরী, আপনি সেই স্কটল্যান্ড থেকে এসেছেন, আসলে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সময় থাকলে হয়তো আরো বিস্তার আলোচনা করতাম। আর ওহিদ ভাই, সরি আসলে আপনাকে সময় দিতে পারলাম না, অনেক ধন্যবাদ আসছেন। আর আমার সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, it is a time for thinking, not from just from your heart, it's from your head as well.
যে হয়তো আমরা ফ্রাইডে মর্নিংয়ে দেখতে পারবো ডিফারেন্ট কান্ট্রি ও ডিফারেন্ট থিং। সো আপনারা আপনাদের ইয়েস নো দেওয়ার আগে চিন্তা করে দিবেন হোয়ার আর ইউ হেডিং টু। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা নেক্সট প্রোগ্রামে হয়তো এই স্কটল্যান্ডে আবার একটা এপিসোড করবো। ইন দিস টাইম আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।